এখানে সামনে সবসময় পেট্রোলটা একটু উপরে থাকে। পেট্রোলটা আমি তখন থেকে যদি আমি এইটা টিপিতে খুলে রাখতাম তাহলে পেট্রোলটা সম্পূর্ণ উড়ে যাইতো, কিন্তু পেট্রোল সবসময় উড়ে যাইতো। এইটা মনে করো এই নিচেরটা আছে যে নিচেরটা সম্পূর্ণ জল, এটা পেট্রোল হাফ লিটার বোতলে দেখো 150 গ্রাম পেট্রোল হবে, বাকি 350 গ্রাম জল। 7:40 আমার দোকান যাওয়ার পথে আমি এখানে তেল ঢাললাম, 150 টাকা তেল ঢালছি। জাস্ট তেল ঢালার পরে 500 কিলোমিটার যাওয়ার 500 মিটার যাওয়ার পরে আমার বাইক অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে গেল। তবু আমি কষ্ট করে আরেকটা সামনে মালসাগর আছে ওইখানে ফিটারের কাছে নিয়ে গেলাম। ফিটার সঙ্গে সঙ্গে খুলে দেখলো তেল ঢাললো, দেখতেছে জল। বলতেছে আমি যদি এইখানে তোর বদলি করে দেই, বাইক ঠিক করে দেই, তাহলে ওরা পেট্রোল পাম্প যে আছে ওরা মানবে না, কিছু বিশ্বাস করবে না, তুই বাইকটা আবার রিটার্ন নিয়ে যা। আমি ওইখান থেকে কষ্ট করে বাইকটা আবার রিটার্ন নিয়ে আসলাম পাম্পে। এসে দেখতেছি যে হ্যাঁ সেম ওই রকম। ওদেরকে আমি ফার্স্টে বলছি যে আমাকে খালি বোতল ছিল, যে আমাকে একটু ওইখান থেকে একটু তেল দেওয়া ওইখানে 50 টাকা। ওরা বললো যে না 50 টাকা তেল ওইখানে দেওয়া যাবে এইভাবে। তারপরে ঠিক আছে, আমি পরে আবার বাইকের চোখটা খুলে ওইখান থেকে তেল আমি এইখানে ঢাললাম বোতলে ঢালার পরে দেখতেছি সবাই পাবলিক দেখতেছে যে এইরকম অবস্থা। একটু পরে ওরা আবার বালতি নিয়ে আসলো, এসে ওইখানে যে পেট্রোল থেকে ওইখানে 5-7 লিটার মতো ঢাললো, সেম অবস্থা, ওইখানে সব জল। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে সুস্থ ব্যবস্থা হোক। আর গাড়ি দেখেন মোটামুটি 35 থেকে 40 টাকা ওভার ট্যাঙ্কি করে গাড়ি। এখন আজকে আমার কাজকর্ম বন্ধ, কাজ যাওয়া হইলো না মনে করো, আবার গাড়ি ওরা বলতেছে শুধু পেট্রোল দিয়ে দিবে। অটোমেটিক মানুষের গাড়িতে পেট্রোল থাকে, আমি যতটুকু ভরছি অতটুকুই দিয়ে দিবে ওরা বলতেছে। কিন্তু এইটা তো হয় না এইভাবে। আমাদের অলরেডি আমাদের 1 থেকে 1.5 লিটার তেল ছিল, ওরা বলতেছে 150 টাকা তেল দিবে, আবার গাড়ি সার্ভিসিং করে দিবে বাজেটে। কালকে কি গাড়ি খারাপ হবে না? আর এরা আজকে এইটা হয়ে ওরা বলতেছে যে এইটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওরা এইটাতে বেঁচে যাবে মনে করে। কোন পেট্রোল পাম্প এটা জটেশ্বর পেট্রোল পাম্প। আপনার নাম? মোশাররফ হোসেন। আমি এখানে 6:30টার দিকে আসে একবার পেট্রোল ঢুকাইছি 120 টাকার পেট্রোল ঢুকানোর পরে আমি এখান থেকে আসে আমার বাচ্চাকে টিউশনে দিয়ে আবার বাড়িতে গেছি। গাড়িতে একটু চালু বন্ধ হচ্ছে, তারপর আমি ভাবছি গাড়িতে তেল একটু কম আছে মনে হচ্ছে, এরকম ভাবতেছি। আবার মেয়েকে স্কুলে দিয়ে আসে আবার তেল ঢুকানোর জন্য দাঁড়াইছি। তারপর দেখতেছি কি একজন দাদা বলতেছে কি এই পেট্রোলে জল আছে, এরকম করে তর্ক করতেছে, মানে পেট্রোল দেওয়া বন্ধ করে দাও পেট্রোল। কিন্তু অন্য অনেকজন মানুষজন ছিল, তো বলতেছে কি কারো গাড়িতে সমস্যা নেই কি, শুধু কি তোমার গাড়িতে কি সমস্যা, এরকম করে বলতেছে ওই দাদাকে। আমি ওখানে শুনেছিলাম, আমি দেওয়ার জন্য 60 টাকা আমি দাদাকে বললাম, তখন 60 টাকা দেওয়ার জন্য আমি শুধু খোলার সময় ওখানকার যে দাদাটা আছে ওই দাদাটা আসে অফিসারকে ফোন লাগাইলো, মানে স্যারকে, ওই যে ম্যানেজারকে ফোন লাগানোর পরে ম্যানেজার বললো কি দেওয়া বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার পরে আসে একটা বালতিতে তেল বাইর করার পরে দেখতেছি কি অর্ধেকের বেশি জল, এতটুক শুধু পেট্রোল, এরকম করে। তারপর আমিও আমার স্কুটিতে তেল দেইনি, আগে যে দেওয়া ছিল ওটাই ছিল। তারপর দেওয়ার পর আমি ওখানে দাঁড়ায় আছি, এই সকালবেলা আসছি। তারপর আসার পরে এরকম ঘটনাটা, যদি ওরা আগে যদি টেস্ট করতো তাহলে এতটুকু প্রবলেম হতো না। আপনার নাম? আমার নাম হচ্ছে হাসিনা রহমান। এখন আমি বাইরে নিয়ে যেয়ে গাড়িটা বানাইছি, ও 150 টাকা লাগবে বলছে। তারপর আমি এখানে আসে অফিসে জানাই দিয়েছি, নামও লেখাইছি। তারপর বলতেছে কি ঠিক আছে ওটা টাকাটা দেওয়া হবে, যে আমার ক্ষতিপূরণ হয়েছে ক্ষতিটা দিবে। পেট্রোলটা যেটা পেট্রোল মানে বাইর করে নিয়ে আসছে ওটা মাপছে, ওই হিসাবে পেট্রোলটা আমাকে গাড়িতে বলি তাও সঠিক। আর যদি একটা ঘটনা ঘটেছে সেটাও সঠিক। কালকে প্রচণ্ড বৃষ্টির জন্য এবারে এদিকে আবার পাইপলাইনের কাজ চলছে, কোনো কারণে অজানা কারণে কালকে প্রচণ্ড বৃষ্টির জন্য ট্যাঙ্কিতে জল ঢুকে গেছে। এবারে E20 তেলের মধ্যে যদি অল্প একটু জলও ঢুকে যায়, সব টোটাল ট্যাঙ্কি তেলটা কিন্তু জল হয়ে যায়, যেটা আমাদের ঘটে গেছে। এটা একটা আমাদের বিশাল লস। এরপরে আমরা সকালবেলা যেটা টেস্টিং করি, টেস্টিংয়ে প্রথম অবস্থায় ঠিক ছিল, এবারে তেল দিতে দেখা গেল যে জল চলে আসলো। এবারে কিছু অজানা অবস্থায় কিছু গাড়িতে জল চলে গেছে। এবারে সেই গাড়িগুলো রিপিট আসছে, এদের তেলটা সম্পূর্ণ বের করে নেওয়া হচ্ছে। 4-4টা সার্ভিসিংয়ের ফিটার লাগানো আছে, সার্ভিস সেন্টারের ফিটার। এরা পরিষ্কার করে তেলটা বের করে নিয়ে এবারে আবার নতুন করে তেল দেওয়া হবে। সেটা তেল আসলে পরে ট্যাঙ্কি ছাপা হবে, ট্যাঙ্কি ছাপা হয়ে গেলে নতুন তেল আসবে। এবার কার কতটা তেল আসে সেই তেল অনুযায়ী আমরা তেলটা কভারেজ করব। আপনার নাম দাদা? আমার নাম গোকুল অধিকারী। আপনি ওনার